আসসালামু আলাইকুম। আমি কিভাবে উবুন্টু মেশিনটা এক্সেলে করতে হয়। এক্সেল আছে, এক্সেল এটা রিজন যে আমরা এক্সেলে উবুন্টু তার আগে আমি একটা জিনিস বুঝাই। ধরেন suppose আপনার এই যে একটা সার্ভার আছে, ঠিক আছে? আপনার একটা সার্ভার আছে, এটা কাজে করে আছে। সো এটা আপনি কন্ট্রোল করতে চাইতেছেন আপনার পিসিতে। সো এক্সেলের মাধ্যমে আপনি করতে পারবেন, ঠিক আছে? সো কিভাবে করতে পারবেন সেটা আমি আজকে দেখাবো। আরেকটা বেনিফিট হলো যে একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আপনার কি ডেভঅপস শিখেছেন, আপনাকে অনেক কিছু কমান্ড লাইন কপি করে পেস্ট করতে হবে। সো আপনি যদি মানে আপনার কিছু যদি স্টেবল হয় তাহলে কিন্তু আপনি ওভারটার ভিতরে করতে পারবেন, ওই যে ফায়ারফক্স বা ইন্টারনেট করলে যে করতে পারবেন। বাট আপনার ধরেন পিসিটা পিসি অতটা ফাস্ট না, মোটামুটি এভারেজ একটা পিসি। সো আপনি যদি মানে উবুন্টুতে বারবার প্লাস আবার ক্রোম থেকে চেঞ্জ করে টিপস করে আপনি আপনার কপি টু পেস্ট উইন্ডোজ থেকে উইন্ডোজের এখানে ক্রোম আছে, এখানে কপি কপি থেকে পেস্ট করতেছেন। সো এটা কিন্তু আপনি করতে পারবেন না যে আপনি দুইটা ওএস একসাথে মানে একটা কপি আর পেস্ট করতে পারবেন। সো ওখানে কিন্তু আমরা এক্সেল মানে ব্যবহার করি, কারণ এক্সেলে আপনি উইন্ডোজে চালাইতেছেন, উইন্ডোজে সফটওয়্যার উইন্ডোজ চালাইতেছেন। সো কিভাবে চালাইতে হবে আমরা জানবো নেক্সট টপিক স্টেপ। আপনার আমি কিছু স্টেপ লিখে রাখছি, এই স্টেপে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো কি করতে হবে, ফার্স্ট আমাদের ইনস্টল এক্সেল মেশিন দেখতে হবে এক্সেল ভিতরে এটা কি ফাইলটা ক্রিয়েট করতে হবে, দেন হোস্ট নেম বা এটা করতে আইপি অ্যাড্রেস, দেন এসএসএস কি আমরা সেটাও দেখবো, প্রোটোকল এসএসএস সেটাও দেখবো। সো আমরা এখন এট ফার্স্ট আমরা চাই এক্সেল এক্সেল কি হয়, এক্সেল কই থেকে ডাউনলোড করব। এক্সেল এক্সেল ডাউনলোড করলে ফাইলটা একদম ক্রোম থেকে ডাউনলোড। সো আপনার এক্সেল ডাউনলোড করে সার্চ দিলে এরপর দেখবেন যে ফিল ফর হোম স্কুল। সো এইখানে আছে, এখানে আপনি ক্লিক করবেন, এটা লাইসেন্স লাগবে না এখানে। সো আপনি এখানে এই যে একটু নিচে গেলে সো এই যে এক্সেল আর এক্সএফটিপি দুইটাই আপনার ডাউনলোড করতে হবে। আপনি এক্সেল ডাউনলোড করলে এটা ডাউনলোড করবেন। সো এটা ডাউনলোড করলে আপনি ইন্টারফেস আসবে, আপনি দেখা যাচ্ছে ডাউনলোডের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ডাউনলোড করা ছিল তাই আপনাদের ডাউনলোড করে দেখানো না। সো এই যে আমাদের ইন্টারফেস, সো এইগুলো আপনাদের জন্য কিছু শেয়ার করবেন। সো কিভাবে কপি করতে হয় সেটা আমরা দেখব। সো এখন দেখবো আমরা এই যে এক্সেলটা ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমাদের কিভাবে উইন্ডোজ থেকে এক্সেল আপনি অনলাইন করতে কমান্ড বুঝতে পারবেন। সো আমরা এখানে আমি একটা অপশন আছে, অপশনে সব কিছু দিয়ে রাখছি যে কিভাবে কোন কোন কোড বা কোন কোন ড্যাশ কমান্ড লিখতে হয়। সো আপনাকে কি হবে এটা আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশনে, আপনারা জানিয়ে দিতে পারবেন, টার্মিনাল করবেন। দেন শুধু অ্যাপ আপডেট, তারপর হলো শুধু অ্যাপ ইনস্টল, তারপর শুধু সিস্টেম, এই যে শুধু সিস্টেম সিডিএল এনাবল এসএসএস মানে এসএসএসটা এনাবল করব। দেন সিস্টেম দেখতে হ্যান্ড সুবিধা দিলে আপনার কাছে। সো আমি এখন সো এর ফার্স্ট আপনি ফুট হিসেবে কাজ করতে পারবেন, ফুট কাজ করলে আপনার কাছে ফুট কাজ করতে সো ওটা করতেছে। তো আমাদের ফার্স্ট আমাদের সুডো জিপি এট অনলাইন। সো আমাদের আপডেট হয়েছে, যদি আমি সুডো জিপি আপডেট দিয়েছি সো এরপর আপনি সুডো জিপি ইনস্টল এসএসএস ইনস্টল এসএসএস। So আমাদের সুডো এপিটি স্টেপ নিচ্ছে। সো আমরা এখন এসএসএস টা দিলাম সিস্টেম এসএসএস ডাবল হয়ে গেছে। এরপর হলো সুডো স্টার্ট এসএসএস। সো এরপর আরেকটা স্ট্যাটাস আসলে সো এই স্ট্যাটাস যে একটা আপনার এসএসএসটা। সো আমি এখন একটু আইপিটা দেখি, আইপি দিয়ে আপনার আইপি চলে আসবে। সো 192.160.012। সো এটাও দিয়ে আপনার আইপি দেখার জন্য দুটো কাজ করবেন। আইপিটা চলে আসবে, আপনি ডিরেক্ট লিখতে পারেন যে আইপি দিলে চলে আসবে। সো আপনার এখন এসএসএসটা হয়ে গেছে। সো আরেকটা জিনিস কাজ করতে হবে,
আপনার ইউজারের পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ওই পজিশনে যাওয়ার ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা লাগবে। কেন লাগবে আপনি ইউজারের জন্য তার জন্য পাসওয়ার্ড এই পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন না, চেঞ্জ করবেন এই পাসওয়ার্ডটা দিন হয় কি এই পাসওয়ার্ড দিয়ে দিলে হয়ে যাবে। সো সুডো পাসওয়ার্ড আপনি করতে দিন। সো আমার পাসওয়ার্ডটা যাচ্ছে এই পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিয়েছি, সেটা পাসওয়ার্ড আমি সেটা পাসওয়ার্ড দিয়েছি। সো হয়ে গেছে। সো এখন যাবো এক্সেলে যাবো, এই যে নিউ একটা সেশন লিস্ট আইপিটা আপনার আইপিটা কোথা থেকে পাওয়া যাবে, এই যে আপনি যদি মডেল আইপি এটাও দিতে পারবেন। এই যে আইপিটা পেয়েছি 192.168.0. So connection established with it. So input number accept and আপনার ইউজারনেম আর পাসওয়ার্ড হলো আমি যে পাসওয়ার্ডটা আগে চেঞ্জ করব এই কারণে লাগতেছে, কারণ পাসওয়ার্ড ভুলে গেছেন ভাই করতে পারেন। সো আপনার এই যে এটা হয়ে গেছে এই এসএল আপনি এলএস দিলে আপনি এখন এলএস করতে পারবেন। সিডি ডেস্কটপ দিলাম, আমি সিডি ডেস্কটপ চলে গেলাম, সিডি ডট। তো এই যে আপনার কত সুন্দর একটা জিনিস সেকেন্ডে কিন্তু সব কিছু এখন নতুন একটা ফাইল বানাচ্ছেন সিডি ডেস্কটপে নতুন একটা সো এলএস দিকে এই ডেস্কটপে দেখা দিয়েছি শুরু করলাম আমি একটা টেক্সট করছিলাম এর এখান থেকে নতুন একটা টেক্সট আমি এখন দিলাম এরএন.টিএক্সটি। সো আপনার কিন্তু এই এরএন.টিএক্সটি অটোমেটিক আপনি এইখান থেকে এক্সেল উইন্ডোজ থেকে আপনি রান করতে পারতেছেন। সো আপনার এখন দেখো না এই যে প্রত্যেকবার এই যে যদি আপনার এই করলাম, সো আপনি কি করবেন স্টার্ট করবেন উইন্ডোজ পুরোটা এইবার চলতেছিলাম এটা স্টার্ট করবেন আর অটোমেটিক এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। সো আপনি এখান থেকে আপনি অনেক বড় বলবেন এখানে সাবস্ক্রাইব দিলাম যে ইউএফ আপনি কপি করলেন, কপি করে ডিরেক্ট আপনি করবেন পেস্ট এখান থেকে আপনি ডিরেক্ট কপি পেস্ট করবেন। সো আপনার এটা দ্বারা হবে না। সো এই টুলস আপডেটেড and direct automatic. That's all for this video. Thank you.